Assalamu alaikum. This is Sajjad Rahman. Welcome back to my channel. Today's আমরা 6.1 নিয়ে আবার আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম 1, 2, 3, 5 নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে 7, 8, 9। ম্যাথগুলো দেখতে অনেকটা কিন্তু একই রকম, তাই না? 7 যেমন, 8 যেমন, 9 যেমন একই রকম দেখতে, তাই এগুলাকে আমরা আজকে একসাথে একইভাবে সলভ করে ফেলবো। তো সেক্ষেত্রে আমাদের ম্যাথের প্রথমেই আছে ম্যাথ নাম্বার 7। তো এটা আমরা সলিউশনটা কিভাবে করব? এটা সলিউশনটা কিভাবে হবে? যেহেতু আমাদের দুটো ইকুয়েশন গত পর্বের মতো একই, রুলসের কোনো পরিবর্তন হওয়ার কোনোভাবেই সুযোগ নেই। গিভেন দ্যাট ax plus by equal ab, that is your equation number 1, and bx plus ay equal ab, that is my equation number 2. সো আমরা ফ্রম 1 or 2 যে কোনো একটা নিতে পারবো। আমরা আজকেও ফ্রম 1 থেকেই ম্যাথটা করব। 1 এ আছে কি x প্লাস by ইকুয়াল ab। তো এখান থেকে x বা y যে কোনো একটা জিনিসের মানই আমরা বের করতে পারবো। ধরে নাও আজকে আমরা y এর মানটা বের করব। তো by ইকুয়াল কি হবে? ab মাইনাস ax। তোমরা কিন্তু একইভাবে x এর মানটাও বের করে ফেলতে পারতে। এটা তোমরা বাসায় যখন করবে তখন চেষ্টা করো x এর মানটা করতে, হ্যাঁ? সো ab মাইনাস ax, y এর কোএফিসিয়েন্ট হিসেবে b আছে গুণ অবস্থায়, এই জন্য এটা এই পাশে এসে ভাগ অবস্থা হয়ে যাবে। আমরা একটা নতুন ইকুয়েশন ফর্ম করে ফেললাম। ওকে, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই y এর মানটা 2 নঙে বসায় দিতে হবে। 2 নঙের কোথায়? এই y এর জায়গায়। তাহলে আমরা কি লিখবো? পুটিং y ইকুয়াল ab মাইনাস ax বাই b ইন ইকুয়েশন 2। ওকে, ইকুয়েশন 2 আমার হচ্ছে এইটা, রাইট? তাহলে বি এক্স সেম থাকবে, এ ওয়াই এর জায়গায় আমাদের বসাই দিতে হবে কাকে? ওয়াই এর জায়গায় বসাই দিতে হবে আমার এই ওয়াই এর জায়গায় এ বি মাইনাস এ এক্স বাই বি কে বসাই দিব, সমান সমান আমার এ বি আছে, এ বি থাকবে। সো বি এক্স প্লাস, এই আমরা একটু জিনিস লক্ষ্য করে দেখব যে খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কাটা দেওয়া যায় কিনা। আসলে যায় না, যেহেতু এ বি আলাদা জিনিস, কাটাকাটি করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার এই এর সাথে নিউমারেটর গুণ হয়ে যাবে। এর সাথে এ বি গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স, আমার নিচে থাকতেছে বি সমান সমান এ বি। ওকে, দ্যাটস গুড। নাও এই বি, এখানে খুব একটু একটু কথা না বললেই নয়। এখানে বি এক্স এর নিচে কত আছে? 1। আর এখানে এই ফ্র্যাকশনের নিচে আছে আমার বি। তাহলে 1 আর বি এর এলসিএম আমার কত হবে? বি হবে। তাহলে আমি বি কে লিখি এলসিএম হিসাবে। আমার এখানে কি থাকলো? বি। তাহলে এই বিটাকে এই 1 দ্বারা যদি ভাগ দিই আমার বি থাকবে। দ্যাট মিনস বির সাথে বি ডিরেক্টলি গুণ করলে কি হয়ে যাবে? বি স্কোয়ার এক্স। আমি জানি এগুলো তোমরা জানো। বির সাথে বি কে ভাগ দিলে 1 থাকবে, 1 এর সাথে উপরে যা আছে গুণ দিলে সেম টু সেম রেজাল্ট হবে। কোনো পরিবর্তন হওয়ার কোনো অবস্থাতেই আমাদের সুযোগ নাই। ওকে, সো এবার ক্রস মাল্টিপ্লিকেশন পালা। এই বির সাথে এ বি গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হয়ে যাবে? এ বি স্কোয়ার। আর বাম পাশে আমার থাকতেছে কি? বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স। তো আমরা জানি লেফট হ্যান্ড সাইডে এখানে ভেরিয়েবল হিসেবে আছে এক্স ওয়াই। তো এক্স ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। সেক্ষেত্রে আমার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার এক্স, এই এ স্কোয়ার বি কে আমরা কিক আউট করে ঠিক ওই পাশে পাঠাই দেব। তো এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। তো বন্ধুরা এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? কমন নিতে পারবো আমরা এক্স। এক্স কমন নিলে কি থাকবে আমাদের? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে কি থাকলো? এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি। এবার আমাদের পালা কি? এক্স ইকুয়াল, দেখো তো এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, এখানে কি কমন যায়? উভয় উভয় ক্ষেত্রেই উভয় টার্মে আমাদের এ আছে এবং বিও আছে। তাহলে আমি এ বি কমন নিয়ে নেই। তাহলে এখান থেকে এ বি থেকে এ বি নিয়েছি, একটা বি থাকবে আর এখান থেকে একটা এ থাকবে। আর এই বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার কোথায় যাবে? নিচে যাবে। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে কিন্তু আমি লিখতে পারি বি প্লাস এ বি মাইনাস এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে যদি আমরা কেটে দিই, বি মাইনাস এ কাটা দিলে আমাদের থাকবে এটা কি? থাকবে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এ বি বাই এ প্লাস বি। ওকে, আমরা অলরেডি একটা এক্স, আমরা এক্স এর মান কিন্তু অলরেডি
পেয়ে গেলাম। এবার আমরা কার মান বের করব? এবার পুটিং the value of x, putting the value of x in equation 3, সব সময় যখন আমরা x বা y এর মান পাবো সাথে সাথে আমরা এটা কাকে বসাই দিব? এই যে 3 নাম্বার ইকুয়েশনে আমরা মানটা বসাই দিব। Putting the value of x in equation 3. What is my equation 3? Our equation 3 is that y equal ab minus ax by b. জাস্ট এই মানটার মধ্যে আমরা কি করব? x এর মানটা বসাই দিব। সো y equal ab minus a. What is my x? ab by a plus b. আমাদের নিচে থাকবে কি? b. ওকে, সো b। আমি উপরের জিনিসটা একটু অন্য কালার ইউজ করব, সাদা কালার, তোমাদের বোঝার সুবিধার্থে। উপরের জিনিসটা কেন সাদা কালার? কারণ হচ্ছে এটা আমার নিউমারেটর। অনেকে এই জায়গাটায় ভুল করে, খুবই সাবধান, এখানে ভুল করার কোনো সুযোগ নাই। এই এটা গুণ হবে এ বির সাথে, হয়ে যাবে কি এ স্কোয়ার বি। ওকে, তো এইটাকে আমি আরেকটা কালার ইউজ করি, হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে। এইটা কিন্তু আমার ভাগ চিহ্নটা, এটা মাথায় রাখতে হবে, এটা আমার ভাগ চিহ্নটা। তাহলে এইখানে আমার কি এ প্লাস বি, এইখানে আমার কে এ প্লাস বি, এ প্লাস বি আমার হবে কি এলসিএম। তো এ প্লাস বির সাথে যখন এই এ বিটা গুণ হবে তখন কি হবে? এ বির সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার বি প্লাস, এই প্লাস সাইনটা এখানে হবে, আর এ বির সাথে বি গুণ করলে হবে এ বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি সেম, তাই আমাদের এখানে যা আছে রিমাইনিং পোর্শন এ স্কোয়ার বি থাকবে। আর নিচে আমাদের কি থাকবে? নিচে বি ছিল, বি থাকবে। তো সমান সমান কি হয়ে যাবে বলতো? কাটাকাটি, এখানে কি কি কাটাকাটি যাবে? এ স্কোয়ার বি কাটা। তাহলে আমার থাকবে এটা কি? এখানে উপরে কি থাকবে? আমার উপরে থাকবে এ বি স্কোয়ার বাই এ প্লাস বি, আর নিচে আমার কি থাকবে? বি। তো এটা এখন অনেকটা সহজ হয়ে গেল। এ বি স্কোয়ার বাই এ প্লাস বি, যেহেতু আমাদের এটা ভাগ অবস্থায় আছে, মানে এটা অনেকটা কিন্তু এই অবস্থায় আছে, তাই না? কারণ নিচে একটা কিছু নাই, মানে একটা ওয়ান থাকে, আর এটা ভাগ, এই ভাগ চিহ্নটাকে আমি এইভাবে লিখলাম। তো তোমরা এটা লেখার আসলে কোনো দরকার নাই, তোমরা ডিরেক্টলি এই যে লাইনটা লিখছি এই লাইনে চলে যাবে, যে এটা 1/b। তো উপরে আমার বি স্কোয়ার আছে, এখানে নিচে একটা বি আছে, তো এটা কাটাকাটি করলে উপরে থাকবে একটা বি, নিচে এ প্লাস বি। তো আমরা দেখলাম যে আমাদের ওয়াই এর মানটাও চলে আসছে। তাহলে আমরা এখানে কি লিখবো? রিকোয়ার্ড সলিউশন। আমরা কি লিখবো? রিকোয়ার্ড সলিউশন। রিকোয়ার্ড সলিউশনটা আমার কি হবে? রিকোয়ার্ড সলিউশন x, y ইকুয়াল এ বি বাই এ প্লাস বি, এক্স এর মান, এবং এটার মানে কত? এ বি বাই এ প্লাস বি। দ্যাটস অল। তো আমরা পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। পরের ম্যাথটা কি আছে দেখো, এক্স মাইনাস বি ওয়াই। আমি 9 নাম্বার অঙ্কটার কথা বলছি, 8 নাম্বারটা স্কিপ করছি। 8 নাম্বারটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য, এটা তোমরা করবে। ওকে, সো একই ম্যাথ আমরা লিখবো। গিভেন দ্যাট এখানে কত দেওয়া আছে? ax minus by equal a minus b, equation number 1, and ax plus by equal a plus b, equation number কত এখানে? 2। চলো আমরা এই ম্যাথটা ফ্রম কি দিয়ে করব? 2 দিয়ে করি। চলো, তোমরা অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করতেছো স্যার শুধু 1 নাম্বার থেকেই করতেছে। তো ফ্রম টু হলে ax plus by ইকুয়াল এ প্লাস বি। তো এক্স এর মান বের করি, যখন যেটা মন চাবে আসলে ওটাই আমরা করতে পারবো, এখানে একটা সেই লেভেলের স্বাধীনতা আছে। তো এক্স সমান সমান কি? এ প্লাস বি মাইনাস বি ওয়াই বাই এ, দ্যাট ইজ মাই ইকুয়েশন নাম্বার 3। এবার আমাদের কাজ কি? পুটিং, একই জিনিস, পুটিং এক্স ইকুয়াল এ প্লাস বি মাইনাস বি ওয়াই বাই এ ইন ইকুয়েশন নাম্বার 2। সরি, 2 থেকে যেহেতু বের করেছি, আমরা ইকুয়েশন নাম্বার কোথায় বসাবো? 1 এ বসাই দিব এবার। ওকে, সো এই এক্স এর জায়গাটা ফিল আপ করে দিবে কোনটা? এই জিনিসটা, এ প্লাস বি মাইনাস বি ওয়াই বাই এ মাইনাস বি ওয়াই সমান সমান
এ মাইনাস বি। এই ম্যাথে কিন্তু একটা চমৎকার ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা সব সময় চাই। কি চাই আমরা সব সময়? এই জিনিসটা যদি কাটাকাটি করতে পারতাম তাহলে আমাদের সব সময় ইজি হইতো ম্যাথ। কাটাকাটি করেছি মানে কি, আমার ফ্র্যাকশনটাই আসলে চলে গেল। আর ফ্র্যাকশন চলে গেল মানে কি, ম্যাথ আমার পুরোপুরি সোজা হয়ে গেল। তাই না রে বাবারা? সো এ মাইনাস বি। তাহলে এবার দেখো তো কত মজা হয়েছে। মাইনাস বি ওয়াই মাইনাস বি ওয়াই, কয়টা বি ওয়াই? মাইনাস দুইটা বি ওয়াই, তাই না? -1 - 1, তাহলে কয়টা? -2। এই একইভাবে কাহিনীটা হয়েছে আর কি। ঠিক আছে? তো আর এখানে এ প্লাস বি ওই পাশে চলে গেলে কি হবে? এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি। তাহলে খুব মজা করে এবার আমরা কাটবো এটাকে, হ্যাঁ? প্লাস এ মাইনাস এ কাটা। তো থাকবে কি আমাদের? আমাদের থাকবে হচ্ছে -2b ওয়াই, আর এখানে -b -2b। সো ওয়াই ইকুয়াল কি দাঁড়াইলো? -2b/-2b। আর কিছু বলা লাগবে আমাকে? সেম জিনিস, কাটাকাটি করে 1। এবার খুব সুন্দর করে পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 3। তো আমরা 3 কোনটা? আমার এই যে আমার 3। সো এক্স ইকুয়াল, একদম রাজার মতো করে লিখবো, হ্যাঁ? এত সহজ ম্যাথ। b/1। পরীক্ষা আসলে তো কোনো কথা নেই, ঠাস ঠাস করে শুধু আনসার করে দিব, হ্যাঁ? এক্স ইকুয়াল কি হবে? এ প্লাস বি মাইনাস বি এ, বি বি কাটা। তাহলে আমার থাকবে কি? এক্স ইকুয়াল এ বাই এ, এক্স ইকুয়াল এ বাই এ, এ কাটা। অতএব এক্স এর মান কত? 1। এক্স এর মান কত? 1। তাহলে ওয়াই এর মানও 1, এক্স এর মানও 1। লিখবো সুন্দর করে রিকোয়ার্ড সলিউশন। রিকোয়ার্ড সলিউশন, সো এস ও এল উপরে এন দিলেই আসলে হয়ে যায়। এক্স কমা ওয়াই ইকুয়াল 1,1। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অবশ্যই ম্যাথমেটিক্স মানেই প্র্যাকটিস, যত প্র্যাকটিস তত বুঝতে পারবে। নাও তোমাদের জন্য ডু ইয়োর সেলফ, ডু ইয়োর সেলফ ম্যাথ নাম্বার 8 ফ্রম ইয়োর টেক্সট বুক। এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ বি। এটাকে সলিউশন করে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবো। আল্লাহ হাফেজ।